গিয়ে কপালে চোট পান তিনি। এসএসকেএমে চিকিৎসার পর বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হায় হায় হায়, এ কি অবস্থা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, এই যে ভিডিওটি দেখলেন, এটি মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি মমতা, তিনারই ছবি, যিনি এইমাত্র আঘাত পেয়ে এসএসকেএম হসপিটালে ভর্তি আছেন। কি অবস্থা। হ্যাঁ, প্রথমে তো আমি হঠাৎ করে ফেসবুক ঘাঁটছিলাম, আর ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে দেখলাম যে একটি ছবি মমতা বন্দ্যোপাধ্যায়, আর ভাবলাম ঠিকঠাক এই জায়গাটাতে কপালে, আপনারা ছবিটির পাশে দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক কপালে একদম মধ্যখানে আঘাত। আমি তো প্রথমে ভাবলাম হয়তো গুলি করে কেউ হয়তো বিপক্ষ পার্টিতে শ্যুট করেছে, তারপরে বিস্তারিতভাবে নিউজটি দেখলাম যে না, তিনি বাড়িতে কোনো কারণবশত পড়ে গিয়ে চোট পেয়েছে, আর সেই চোটের কারণে এই কপালে আঘাত হয়েছে, আর সেই আঘাতের কারণে তার এই কপালে 4টি সেলাই হয়েছে। আর তেনাকে তাড়াতাড়ি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালো গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হসপিটালে, এবং সেখানে বিভিন্ন রকম এই ক্ষতটা কীভাবে হলো, তিনি তো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞানহারা হয়ে গিয়েছিলেন, সেই জন্য কিছু বোঝা যায়নি, এবং সে সঙ্গে সঙ্গে সেই হসপিটালে সিটি স্ক্যান, এমআরআই এই সমস্ত চিকিৎসা করা হয়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই খবরটা দেখে অনেক যারা বিপক্ষ পার্টি আছে, যেমন অধীররঞ্জন চৌধুরী, নওশাদ সিদ্দিকী, তারা প্রত্যেকেই তার সুস্থ স্বাভাবিকতা কামনা করছেন। আপনারা দেখছেন এই ভিডিওটিতে, যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটি আরোগ্য কামনা করছেন। মমতা ব্যানার্জি মহাশয় কপালে আঘাত পেয়ে এসএসকেএমে ভর্তি আছেন। তার সাথে আমাদের রাজনৈতিক লড়াই ছিল, আছে, আগামী দিনে থাকবে। একজন মানুষ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক, এই কামনা করছি। খবর অধীররঞ্জন চৌধুরী, যে কংগ্রেসের একজন বড় নেতা, তিনিও মমতার সুস্থ কামনা করছেন। তো আমরা লিডার যেরকমই হোক না কেন, অনেকে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে পছন্দ করেন না, এটা জানি, কিন্তু একজন মানুষ হিসেবে যেহেতু তিনি বাড়িতে পড়ে গিয়ে চোট পেয়েছেন, আঘাত পেয়েছেন, সেক্ষেত্রে আমাদের একটা করণীয় হচ্ছে ওনার জন্য সুস্থ কামনা করা। সে আপনি যে ধর্মেরই হোক না কেন, হিন্দু ধর্মের হলে আপনাদের ভগবানের কাছে, আর আমরা যদি চাই তাহলে আমরা আল্লাহর কাছে, বা যারা মুসলিম ধর্মের আছে তারা আল্লাহর কাছে প্রার্থনা দোয়া করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এখন আমাদের ভরণ পোষণ, আমাদের রাজ্যটাকে চালনা করছেন, সেটা যেভাবেই হোক না কেন, তো তার জন্য আমরা সুস্থ কামনা করি। আর ভিডিওটিকে শেষ করার আগে আরও বলি যে এই মাত্র রিসেন্ট 5 মিনিট হচ্ছে, 5 মিনিটের মধ্যে তিনার জ্ঞান ফিরেছে, এবং তিনাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে এইমাত্র। এখনও হয়তো বাড়ি পৌঁছাননি, কিন্তু এসএসকেএম হসপিটাল থেকে তিনি এইমাত্র বার হলেন। তো আশা করি তিনি সুস্থ থাকেন, এটাই আমরা চাই। তো ভিডিওটিকে প্রচুর পরিমাণে সঙ্গে সঙ্গে দেখা মাত্রই শেয়ার করুন, যাতে এই নিউজটি, সঠিক তথ্যটি মানুষের কাছে পৌঁছে যায়। অনেক হয়তো বিভ্রান্তিতে পড়তে পারে যে হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো বিপক্ষ দলের নেতারা তাদের গুন্ডা দল ভাড়া করে আহত করার চেষ্টা করেছে। না, সেরকমটা হয়নি, জাস্ট এটা বাড়িতে কোনো কারণবশত পড়ে গিয়ে এই আঘাতটা পেয়েছে। এই ভুল ধারণাটা যাতে মানুষের কাছে না ছড়ায়, সেই কারণে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে সঠিক তথ্যটা মানুষের কাছে পায়। তো ভিডিওটা আশা করি হয়তো ফেসবুকে বা ইউটিউবে যে কোনো প্ল্যাটফর্মে দেখছেন, সেটাতে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার তো থাকছেই। তো এখনকার মতো টাটা, বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।